আচ্ছা, কোরআনকে যদি আমি জিজ্ঞেস করি, কোরআন তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে, এবার আমাকে জবাব দাও, তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, বিলিভ ইন whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিব সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী হিসেবে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? ও আচ্ছা, তুমি আমার নবীর উপরে এসেছো, এবার তুমি আমাকে জবাব দাও, তুমি যেই মাসে এসেছো ওই মাসটার নাম কি? কোরআনে জবাব আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনটা নাজিল হয়েছে 12 মাসের সেরা মাস তথা রমজান মাস। ও আচ্ছা, রমজান মাসে এসেছো, এবার তুমি আমাকে জবাব দাও, ও কোরআন তুমি কি রমজান মাসে দিনে এসেছো নাকি রাতে এসেছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। এই কোরআনটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন এক মহা বরকতপূর্ণ রাতে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও আচ্ছা, লাইলাতুল কদরে এসেছো। আচ্ছা, কোরআনকে যদি আমি বলি, কোরআন তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো, কোরআনে তার জবাবটা আছে না নাই? 13 নম্বর পারা সূরাত ইব্রাহিমের ফার্স্ট ভার্স, প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। সুবহানাল্লাহ, পড়লেন না আপনারা?